আসছি মোটামুটি অনেক মানুষে খাইতেছি প্রত্যেক এলাকায়। ভালো আছেন নাকি? আসছিলাম কোম্পানি প্রচারের জন্য। আমরা যে নতুন আর কি 7 আপের পাশাপাশি আরেকটা কোম্পানি আমরা খুলছি কোম্পানি। একটু খাই দেখতেন আমাদের পণ্যটা কেমন, যদি ভালো লাগে তাহলে কোম্পানি থেকে আপনাকে কিছু উপহার দেবো। আমার বাড়ি এখানে না। কোথায়? আমরা প্যাকেটও খুলি না, দেখেন আমরা তো আরো লোকজন সামনে আছে, ভিডিও করতেছি, এটা আবার কোম্পানি দেখাবো। আগে কিন্তু সিগারেট কোম্পানি ফাউ খায় তো, একটু খান 2 ডক মারেন। ইনটেক কিন্তু দেখছেন, খান সমস্যা নেই, কি হবে আর। আর একটু খান সমস্যা নেই। তুমি খাবো আবার? না না, বাচ্চাও খায়েন না। আচ্ছা আপনার বয়স কত? আচ্ছা আপনার বয়স কত? বয়স আইডি কার্ডে 62 সালে জন্ম। জি। 21 সালেতে গ্রাম পুলিশে ঢুকেছি। এখন এখন বয়স কত? এখন 62। 62 বছর, ঠিকই আছে, বয়স্ক লোকই। এখন শুনেন, যদি ইন কেস আপনার কিছু হয়ে যায় তাহলে কোম্পানির তরফ থেকে আপনি পাবেন নগদ 30 লক্ষ টাকা, আর প্রতি মাসে একটা ভাতা পাবেন, এটা খান উপরে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, হ্যাঁ বলেন স্যার। ওই যে আমি তো এখন আছি বাগেরহাট জেলা। এটা কোন জেলা? এটা হচ্ছে বাগেরহাট জেলা। আচ্ছা ইনি বলো আপনি। আমি তো আমার বাড়ি তো এখানে না, বললাম তো। আচ্ছা এটা কোন জেলার মধ্যে এখন? জেলা কোনটা এটা? কোন জেলা? বাগেরহাট জেলা, মুলহাট থানার মধ্যে আমরা আছি। স্যার আমরা মুলহাট থানার মধ্যে আছি, মানে এটা আমরা কুরবানি দিতে চাই কি, আমাকে তো কোম্পানি একটু বেশি দেখাইতে হবে। এখন স্যার ওইটা খাইছি, অনেকটা খাইছি, প্রায় আজকে মানে কি বলবো স্যার, প্রায় 28 জনের মতো খাইলাম। 28 জনকে। আর কারো খাবেন না, 4 জন কিন্তু মারা গেছে অলরেডি, আর 48 জন হসপিটালে আছে। 4 জন মারা গেছে অলরেডি, মারা গেছে, আর 48 জন হসপিটালে আছে কিন্তু। আর খাবেন না। না না, সিরিয়াস না। এখন শুনেন স্যার, মারা গেছে মানে কি আমাদের এইটা খায় না অন্য কোনো কারণে? এইগুলো খেয়ে আমি তো খাইছি বয়স্ক লোককে, যদি এখন মনে করেন যিনি মারা যায় তাহলে আপনার কত টাকা দিবেন? 30 লাখ কি দিয়ে দিবেন ক্যাশ? হ্যাঁ অবশ্যই 30 লাখ দিতে পারবে, কোম্পানি সব বন্ধ করে নেবে। গাড়ি আছে আমাকে, সমস্যা নাই, দেন কোম্পানি আমরা দেখেন। আসেন আপনাকে দেখাই দেন, আমরা গাড়িও নিয়ে আসছি, দেখেন আপনার সাথে এই যে ফাজলামি করতেছি না, দেখেন। না না ঠিক আছে, দেখেন এই যে গাড়ি অফ হয়ে গেল, ঠিক আছে। এই যে আপনি যদি মাথা ঘুরে তাহলে গাড়ির ভিতর না ঢুকেন। না আমার কোনো অসুবিধা লাগতেছে না। মাথা ঘুরলে গাড়ির ভিতর ঢুকেন, যদি মাথা ঘুরে না না তাহলে একটু খান। না না থাকো না, আরে খাবো না, অল্প একটু খান, আর এক ডোক কি হবে, আর এক ডোক খান না। যদি আপনি মারা যান তাহলে পাবেন, যদি সমস্যা হয় কোনো কি হবে, মাথা ঘুরাবে। বেশি বয়স্ক লোকের খালি মরে গেলে কোম্পানিতে পাবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার খাচ্ছি তো স্যার, বমি টমি করলে পারে গাড়ির ভিতর ঢুকে হসপিটালে নিয়ে যাবানে। হ্যাঁ আপনি আসেন, সমস্যা হয় কোনো হসপিটালে ডাইরেক্ট নিয়ে যান, সব তো দেবেন কোম্পানি দেবে। তা তো সেটাই, কিন্তু যদি আমরা আছি, সাথে আছি স্যার, এমনি কয়েকজন ভর্তি করছি, আর এমনি অসুস্থ আছে কতজন? অসুস্থ আছে আপনি 48 জন ভাই। এই বাজারের দিকে যাচ্ছি। শুনেন, যদি আপনার এটা খাওয়ার পরে যদি মনে করেন যে আপনার কাছে খারাপ লাগতেছে, তাহলে আপনাকে আমরা হসপিটাল ভর্তি করবো, কিন্তু এখন লাগলে আধা ঘন্টা পরে লাগে, 20 মিনিট। আচ্ছা আর একটু খান, ওইটুকু শেষ করে ফেলান, আমরা কোম্পানি দেখাই দিই না, ওইটুকু খেলেন না, ওইটুকু খাইলেন। পুরো খাইতে হবে। না না পুরোই তো খাইছি, আর এত একই থাকতে পারে অল্প। ওইটুক খান, ওইটুক। আরে যারা চল, যদি এখন কিছু হয় আমি আর খাবো না, বলতেছি তো। শুনেন, কোম্পানি 30 লক্ষ টাকা দিবে আমাকে ওই জায়গাতে। শুনে আমি বলি, 30 লাখ টাকা এনে দিব। না না টাকা না, যদি ইনি কিছু হয়ে যায়। শুনেন আমি একটা কথা বলি, আপনার বাড়ি থেকে না 30 লাখ টাকা দিবে, কারো কাছে বলবেন না। আপনি 10 লাখ, আমি 10 লাখ, ইনি 10 লাখ। আপনি তো মারাই যাবেন, আমি টাকাটা কারাতে দিব। যদি ইনকেস মারা যান তাহলে এই টাকাগুলো কে কারাতে পাবে? আপনার ছেলে না মেয়ে না? আমার ছেলে মেয়ে আছে, সবাই আছে। সবাই রাতে তো দিব না, কারাতে দিব। আপনি বলেন স্ত্রী আছে। আচ্ছা যদি ইনকেস মারা যায়, হইতেই তো পারে, আচ্ছা টাকাটা কারাতে দিব আমরা। না না যদি হয় তো হইতে পারে না। আচ্ছা আপনারা এইরকমই করতেছেন কি করতেছি কেন? এদিকে আসেন, শুনেন কাহিনী বলি। শুনেন আমি বলি, আমাকে কোম্পানির এই 7 আপ, এইটা 7 আপ না, এলো 7 ইপ আপ না। এখন এইটা খাওয়ার পরে সব জেলায় নাকি শুনতেছি লোক মারা গেছে,
মানে পৃথিবীর ম্যাথ এক করে চলে গেছে, সবাই না, 100 জনের ভিতরে হয়তো 10 জন 20 জন। এখন আমাদের কোম্পানিতে আর মোবাইলে তো দেখছেন যে খেয়ে মারা যাচ্ছে। এখন বলছে কি যে বয়স্ক লোক খাবেন, কারণ বয়স্ক লোক খাইলে তাকে তো সামনে এমনি তো বেশি দিন বাঁচবে না। তাকে যদি আমরা 30 লাখ টাকা দিয়ে দেই, যদি 30 লাখ টাকা দিয়ে দেই, স্যার আমি কিন্তু লাইনে আছি বুঝছেন হ্যাঁ স্যার, যদি ইনি মারা যায় তাহলে কত লক্ষ টাকা দিবেন? 30 লক্ষ টাকা পাবে। নগদ 30 লক্ষ টাকা। এখন স্যার আপনাকে একটা কথা বলি, 30 লাখ টাকা দিবেন, আমরা এটা 30 লাখ টাকা দেখাই দিব। শুনেন আমি কি বলি, এখন এই টাকাটা দিব, আপনার একটা ভবিষ্যৎ, এই টাকাটা দিয়ে আপনি কিছু করলেন, আপনি যদি ইনকেস মারা যান আপনি ভালো কিছু করতে পারবেন, আপনি আমার বাবার বয়সী। এখন আমি চাই যে আপনি সুখে থাকেন, মরে যাওয়ার পরেও অন্তত পক্ষে আপনার আত্মায় শান্তি পাক, আপনার ছেলে মেয়ে যারা আছে তারা ভালো থাকুক। আচ্ছা ঠিক আছে। আপনি কতদিন বাঁচবেন আর? 30 লক্ষ টাকা আপনার এই টাকাটা আমরা কার হাতে তুলে দেব? আমার স্ত্রী আছে অনিতা, আমার স্ত্রী আছে অনিতা মণ্ডল। আপনার স্ত্রী হ্যাঁ অনিতা মণ্ডল, হ্যাঁ তার হাতে আমি এই টাকাটা তুলে দেব। কিন্তু যদি টাকাটা শুনেন, যদি টাকাটা দেওয়ার সময় এই লোক কয় যে আমার কিছু ভাগ দেন, আমি কি দিব? যদি বলে যে আমার কিছু ভাগ দেন, আমি কি দিব? আপনি এ তো আপনার সাথে আইসেই হ্যাঁ। এও তো অংশীদার পায়। ও তো আমার আত্মীয়, মানে ওদের বাড়িতে বেড়াতে আসছি আর কি। ঠিক আছে, যেহেতু আইসে, যেহেতু এখানে এসেছি আমরা, শুনে যান আমার কথাটাকে একটু শুনে, না আমার বাড়ি আসি না, আইতে আমার বাসুরি বাড়ি কথাটা আমার কথাটা একটু শুনেন আপনারা। লোক অনেক জায়গায় মারা গেছে, মাথা ধরেন, ধরেন পড়ে যাবেন একটু করে। দূর ঘুরে যাই আসে আমার ব্যাপার। আমি জানি এটা খাওয়ানোর পরে কি হয়। ধরেন স্যার, মাথাটা ধরেন। ঠিক গালাই গাদিছি আমি, আমার ভাই চাই ঠিক হয় না, আমি আই ভাই মাথাটা একটু ধরেন। কেন ধরবেন কেন? আপনি হয়তো গুন্ডেতে পড়ে যাবেন এখনই। ওই আমার লোক আছে তো। এখন টাকাটা কার হাতে দিব আপনার এটা বলে যান। দেওয়া লাগবে না, ধরেন কার হাতে দিব? আপনি জানবি আপনার তা কার হাতে টাকাটা দিব বলেন তো? আমার আমি আইতা আমার বাড়ি শুনেন, আপনি তো ভাগ পান, কারণ কি জন্য আপনার সাথে আইসেই তো এই ভাগ্যটা খুলছে তার। এমন একটা ভাগ্য আমরা সবাইকে খাই না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে আপনারা জানবি। এখন শুনেন, আর অল্প একটু খান, এইটুক শেষ টুক। দূর আপনি বাদ দেন, আপনারও আমি খাবো না। পুরো খাওয়ান। এই পুরো খাওয়া হয়ে পুরো গেছে। না খাওয়ালে টাকা পাবে না কিন্তু। না না আমি খাবো না, আমার টাকার দরকার না নেই। না, শুনেন, ও যাক, শোনেন আমি বলি, বলেন। এখন এই টাকাটা কার হাতে দেবো? আপনি মারা যাবেন শিওর, এতে কোনো ভুল নাই, ভুল নাই তো? কোনো ভুল নাই। আমি টাকাটা কার হাতে দেবো সেটা আপনি কেন বলুন। আমার খাওয়ালেন কেন? টাকাটা আমি কার হাতে দিব আপনি সেটা বলে যান। আর আপনি সামনে দিন আপনার ঝামেলা নিয়ে। আমি টাকাটা কার হাতে দিব আমি এই চিন্তা ভাবনা করতেছি। এটা নিয়ে তো পরে জ্ঞান লাগবে। আপনি মরার আগে শুধু বলে যান যে টাকাটা এর হাতে দিন। আমি আপনার ছেলের মতো, আমি কিন্তু আপনার মন থেকে ভালোবাসি। যাই যদি হইতেও পারে, কিন্তু টাকাটা কার হাতে দিব? আপনি তো পাবেন মুরব্বি 30 লাখ টাকা, কার হাতে দিব? আপনি মরে গেলেন, কার হাতে টাকাটা দিব? আপনি বলে যান, আপনি বলেন, হইতেই তো পারেন, মানুষ হইতে পারে না। কার হাতে দিব? আপনার স্ত্রীর হাতে দিব? হ্যাঁ ওকে, এখন এই লোক তো শুনেন, না এই লোক তো জড়িত হয়েছে আপনার সাথে আইসে, এই লোক তো কিছু পায়। এই লোকটা কি 5 লাখ দিয়ে দিব? সে 5 লাখ দেবেন বা না না, ওইখান থেকে দিব। আপনার 30 লাখ থেকে 5 লাখ দিব, আপনি তাহলে 25 লাখ পাবে, তাহলে পাবে 25 লক্ষ টাকা। এখন 5 লাখ টাকা তো সে পায়, তারে কি দিব? আরে জ্বালাতুন আপনারা এই ভেজাল করতেছেন কেন? বেজার আপনি খাইছেন, আপনার চাই তো, আপনি কতদিন বাঁচবেন? নয় সর্বোচ্চ, আপনারা কি ব্যবসা করতেছেন? এইটা আমাদের ব্যবসা, লোক কমাচ্ছি, কারণ দেশে বেশি তো জনসংখ্যা, হ্যাঁ। জনসংখ্যা তো বেশি। আর আমি চাচ্ছি না না খায়, না না আমিও খাবো না। শোনেন কি বলছিস আপনাকে বল, আপনার টাকাটা কাটাতে দেবো, একটু শুধু বলেন আমাকে একবার। বললাম তো যে আমার স্ত্রী থাকলে স্ত্রী আছে তার কাছে। আপনার আচ্ছা ছেড়ে দিতে, আপনার ছেলে মেয়ে আর কারোর কাছে দিব? না আমার এক ছেলে, 2 ছেলে, এক আপনি শুধু বললে যান যে এর কাছে টাকাটা দিব, আমার স্ত্রীর কাছে দিলি পরে পাবে সে। সে পাবে। হ্যাঁ শুনেন এক মিনিট, আপনি মরে যাওয়ার আগে অন্তত পক্ষে, আপনি যাবার সময় তো একটা বিপদ হইতে পারে, এই 500 টাকা আগে নেন। আমি আপনার ছেলে সেই হিসেবে দিছি, নেন। আচ্ছা এ কি আপনারা কি শুরু করলেন? আমি তো এইটাই বুঝলাম না। শুরু করছি কি, আপনি আসলে খুব ভালো লোক, আপনি এইটা খাইছেন আমাকে বিশ্বাস করে, এই বিশ্বাসের সততা আপনি এই যে 500 টাকা পুরস্কার পাইলেন, এর ভিতরে আসলে কিছুই নাই, এটা একটা অভিনয় করে। আরে কাকা একটা হাসি দেন,
হাসি ঠিক আছে হাসি দেন হাসি দেন হাসি দেন এগুলো কোনো কিছু না। বল তুমি খাই দাও তো Just এই যে আমরাও খাচ্ছি দেন সবাই মিলে দেন 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 দেখছেন তুমি খা বস বস এগুলো একটা অভিনয়, ঠিক আছে? শোনেন Just এটা একটা আপনারা অভিনয় দেখে আমাকে আপনি ভালো আপনার লাগছে। স্ত্রীকে ভালোবাসেন এটা বুঝতে আপনি আমার বাবার এটা আমার বয়সী তাই প্রমাণ হলো। এখন আপনি দেখালেন যে আপনি হেঁটে যাচ্ছেন আপনি আমার বিশ্বাস করে এই জিনিসটা খাইছেন তবে ভিডিও করার উদ্দেশ্য কি রাস্তাঘাটে কোথাও যদি কেউ আপনাকে বলে এই জিনিসটা খান তাহলে খাবেন না আমি যেরকম দিলাম আপনি নিয়েই খাই ফেললেন কিন্তু এটা এইভাবে দিয়া এই ভিডিওটা কেন করলাম অনেক ভিডিও দেখি রাস্তাঘাটে মানুষকে একটা জিনিস খায় অপরিচিত মানুষের কাছ থেকে একটা জিনিস ভ্যান নিয়ে যায় রিক্সা নিয়ে যায় হাতের মোবাইল নিয়ে যায় তারপরে টাকা পয়সা নিয়ে যায় এরকম ভাবে খাওয়ায় তারা বুঝছেন যে আমরা কোম্পানির লোক কিংবা এই লোক কিন্তু এইভাবে কেউ যদি আপনাকে খাওয়ায় তাহলে সেটা খাবেন না ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন বুঝতে পারছি। আর এই ভিডিও করলাম কেন আপনার মতো কোটি কোটি মানুষে দেখবে ভিডিওটা অপরিমাণ শেয়ার করে দিবে যারা ভিডিও শেয়ার করে আমাকে ভাই মনে করে সবাই আপন ভাইও থাকলে এত শেয়ার করে না আমাকে এত ভালোবাসে ভিডিও শেয়ার করে দিবে কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে যাক আপনাকে দিয়ে মানুষকে বুঝাই দিলাম যে অপরিচিত মানুষের কিছু নিয়ে যাবেন আমি কি আপনার পরিচিত না না আমি তো দিয়ে সাথে আপনি খাইলেন আপনি তো সহজ সরল কাকা আসেন তো কেমন লাগলো? রাগ হয়েছে নি? কষ্ট হয়েছেন? না না রাগ মানে আপনারা বলতেছেন যে ই করেন বিষয়টা হয়েছে আমরা কি? ওই যে ধরেন। বাচ্চাটা শোনেন শুনেন বিষয়টা হয়েছে কি আর 500 টাকা নেন। এটা হচ্ছে এখন শুনেন আপনার এটা কি জন্য সতর্কতা। আপনি লোক ভালো ঠিক আছে আবার অন্য কেউ তো আবার খাইয়েন না যে তারা টাকা দিবে না আপনি এটা গেঞ্জি কিনবেন আর কি কিনবো শোনেন 300 টাকা দিয়ে আর 700 টাকা দিয়ে কাকির জন্য একটা কাপড় কিনে নেবেন কথা দেন যে নিব হ্যাঁ ওকে তাহলে আপনি আমাদের বিষয় তো কষ্ট তো পান নাই। ভাই শুনেন কথাটা বলছি কেন আমার বাড়ি আমার শোনেন বাড়ি এসে বেড়াতে কথাটা বলি আপনি হলো আমি- আপনি হলো হিন্দু হ্যাঁ আমি কিন্তু মুসলিম আমার কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান আমরা মানুষ মানুষ না আমরা হ্যাঁ আপনার গায়ের রক্ত আছে আমার গায়ে রক্ত আছে না আছে মানব জাতির গায়ে রে ভাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালোর দ্বন্দ্ব চিরকাল এই বিবাদ ভুলতে হবে আগে ঠিক না হ্যাঁ চকচক করলে কখনো শোনা হয় না 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 হয় নাকি ধন্যবাদ দর্শক বন্ধুরা এই বিবাদ যেদিন ভুলতে পারবেন সেদিন আপনি নিজেই ভালো কিছু করতে পারবেন ঠিক না আজকে আপনি একটা থাবড় আমাকে দিবেন কালকে অন্য জায়গাতে খাবেন আজকে একজনকে আপনি ভালোবাসবেন কালকে অন্য জায়গা থেকে আপনি ভালোবাসা পাবেন এটাই বাস্তব কথা জি 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 ধন্যবাদ যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন